হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে। তো ভালো না থাকলে ভালো হয়ে যাবে। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রণব এম টেক। তো বন্ধুরা চলে এসে যাবে একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যারা তোমরা ইউটিউবে নতুন চ্যানেল ক্রিয়েট করছো বা চ্যানেল ক্রিয়েট করার পর তোমরা ওয়াইটি স্টুডিও ইউজ করছো, কিন্তু ওয়াইটি স্টুডিও সব কিছু তোমরা জানো না যে ওয়াইটি স্টুডিও কিভাবে কাজ করে, ওয়াইটি স্টুডিওই তোমরা কোথা থেকে ট্যাগ লাগাবে, কোথা থেকে ড্যাশবোর্ড কিভাবে কাজ করে, কোথায় তোমাদের অডিয়েন্স দেখবে, মানে তোমরা এ টু জেড ওয়াইটি স্টুডিও কিভাবে কাজ করে, কোথায় কি দেখা যায়, কোথায় কিভাবে তোমরা বুঝবে ওয়াইটি স্টুডিও তোমরা কত ভিউজ আসছে, মানে কত লোকের কাছে রেকমেন্ড করেছে ভিডিওটাকে ইউটিউব। তো এইগুলো এ টু জেড যা আছে ওয়াইটি স্টুডিওর মধ্যে তোমরা ওগুলো কিভাবে জানতে পারবে। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিও তোমাদের বলবো যে তোমরা ওয়াইটি স্টুডিও যেটা আছে সেটা তোমরা কিভাবে তোমরা ওটা বুঝতে পারবে, কিভাবে কাজ করে, কিভাবে করতে পারবে। আর তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো, তো থাম্বনেল থেকেই তোমরা আসছো। তো বন্ধুরা, তাও আমি তোমাদের বলে দিলাম যে কোন টপিকের ওপরে এই ভিডিওটা হতে চলেছে। তো বন্ধুরা, টাইম ওয়েস্ট না করে ভিডিওটাকে চলো শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই যে যারা চ্যানেল নতুন আসছো তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে অলে প্রেস করে দেবে। তো বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওর ডান দিকে দেখতে পাচ্ছ যে আমার ফোনের স্ক্রিন রেকর্ড অন হয়ে গেছে। তো বন্ধুরা, সবার প্রথমে তোমাদের যে ওয়াইটি স্টুডিওটা আছে সেই ওয়াইটি স্টুডিওটা তোমরা ওপেন করে নেবে। বন্ধুরা, তোমরা যখন ওয়াইটি স্টুডিও লগ ইন করবে তোমরা দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর তোমরা যদি নতুন ওয়াইটি স্টুডিও পুরো ডাউনলোড করে লগ ইন করো তখন দেখবে তোমাদের কোনো কিছু এরকম দেখাবে না, তোমাদের জিমেল দিয়ে লগ ইন করতে দেখাবে। তো তোমাদের যে জিমেলটা থাকবে সেই জিমেলটা তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে তোমরা এখান দিয়ে কাজ করতে পারবে। আর বন্ধুরা হচ্ছে তোমাদের এখানে কোথা দিয়ে তোমরা চ্যানেল সুইচ করবে, মানে চ্যানেল যে চেঞ্জ করবে তো কোথা দিয়ে করতে পারবে। তো বন্ধুরা, ওপরে দেখবে একটা লোগোর অপশন আছে, তো লোগোর অপশনে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশন আছে। ওই সুইচ অ্যাকাউন্টে তোমরা তোমাদের যে কোনো অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারবে। আর বন্ধুরা, এখান থেকে ব্যাক করে এখানে হচ্ছে এটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড এখানে লেখা আছে, দেখতে পাবে যে ভিউজের একটা অপশন আছে, একটা আছে ওয়াচ টাইম আছে, তারপরে লিস্ট পাবলিশ কন্টেন্ট। তো বন্ধুরা, এই লিস্ট পাবলিশ কন্টেন্ট হচ্ছে এখানে তোমরা যে লেটেস্ট 3টে বা 4টে যে ভিডিও আপলোড করবে সেই 4টে ভিডিও কত ভিউজ যাচ্ছে, কত লাইক করছে বা কে কত কমেন্ট করছে সেগুলো তোমরা এখানটায় দেখতে পাবে। আর বন্ধুরা, এখানে যে ভিউজ আছে সেই ভিউজটা হচ্ছে তোমাদের 28 দিনের মধ্যে কত ভিউজ এসছে সেটা তোমাদের এখানে শো হচ্ছে। তো বন্ধুরা, এখানে ভিউজে যখন ক্লিক করবে দেখবে এখানে তোমাদের যে কত ভিউজ এসছে, ওভারভিউ কত, কন্টেন্ট কত, অডিয়েন্স কত, রিসার্চ কত, এইগুলো তোমাদের এখানে দেখাবে। রিসার্চ মানে হচ্ছে তোমরা কি কি টপিকের উপরে ভিডিও বানাতে পারবে, মানে কোন টপিকগুলো এখন সার্চে বেশি যাচ্ছে সেগুলো এখানে এই রিসার্চে দেখাবে। তো এখানটা যদি তোমরা রিসার্চে ক্লিক করো তখন দেখবে এখানে কোন টপিকগুলো ভাইরাল যাচ্ছে, মানে তোমার যে ক্যাটাগরি চ্যানেল সেই ক্যাটাগরির উপরে কোন ভিডিওগুলো ভাইরাল যাচ্ছে, মানে বেশি সার্চ হচ্ছে সেগুলো তোমাদের এখানে রেকমেন্ড করবে। যেমন আমার টেকনিক্যাল চ্যানেল, তো এখানে দেখাচ্ছে দেখো জিমেল অ্যাকাউন্ট রিকভারি নিউ আপডেট, তারপরে এখানে লেখা আছে ইউটিউব মনিটাইজেশন ভেরিফিকেশন, তারপরে এর পাশে যখন সরাচ্ছি দেখো অ্যাডসেন্স অ্যাপ্রুভ ট্রিক। মানে এরকমভাবে আমার যেমন টেকনিক্যাল চ্যানেল সেই হিসাবে আমাকে এখানে রিকমেন্ড করছে যে আমি কোন টপিকের উপরে ভিডিও বানালে আমার চ্যানেলে ভিডিওটা ভাইরাল যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে তোমাদেরও দেখবে এখানটায় দেখিয়ে দিচ্ছে যে কোন টাইটেলের উপরে বা কোন টপিকের উপরে ভিডিও বানালে তোমাদের ভিডিওটা ভাইরাল যেতে পারে। তো তারপরে এখানে বন্ধুরা ওভারভিউটা কি তোমাদের দেখবে টপ কন্টেন্ট কোনগুলো, মানে 28 দিনের মধ্যে কোন ভিডিওটা কত ভিউজ গেছে, কত হয়েছে সেগুলো তোমাদের এই ভিউয়ে দেখিয়ে দেবে যে কোন ভিডিওটা লেটেস্ট আছে, মানে টপে কন্টেন্ট কোনটা, মানে তোমরা এতদিন যে 28 দিনে যত ভিডিও ছেড়েছো ভিডিওর মধ্যে সব থেকে বেশি ভিউ কোনটাতে গেছে, তো সেটা এখানে তোমাদের দেখাবে। তারপরে হচ্ছে তোমাদের একটু সরালে দেখবে এখানে ওয়াচ টাইমও লেখা আছে। ওপরে যে দেখো এখানে আমি যেমন সরাচ্ছি এখানটায় তোমরা দেখতে পাবে যেখানে ভিউজ আছে, ভিউজটাকে সরালে তোমরা দেখতে পাবে এখানে ওয়াচ টাইম। তো বন্ধুরা, ওয়াচ টাইমটা হচ্ছে তোমাদের এই যে কটা ভিডিও 28 দিন তোমরা পাবলিক করো, মানে তোমরা যে কটা ভিডিও ছেড়েছো সেই ভিডিওয় কত ওয়াচ টাইম এসছে সেটা তোমাদের এখানে দেখাবে। আমার যেহেতু এখন নতুন চ্যানেল আর আমি কিছুদিন ভিডিও ছাড়িনি, তো সেইখানে আমার এখানে 21 ঘন্টা ওয়াচিং দেখাচ্ছে। তারপরে এখানে হচ্ছে কন্টেন্টে তোমরা যখন ক্লিক করবে তোমাদের এখানে দেখবে টপ যে কন্টেন্টগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। তারপরে এখানে দেখো হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, মানে আমার ভিডিও কতজন সার্চ করেছে, মানে খুঁজেছে। যেমন সাজেশনে গেছে 50%, ব্রাউজার ফিচারে গেছে 26.2%, আদার ফিচার্সে গেছে 15% তো এইভাবে তোমরা তোমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোও তোমরা এখানে দেখে নিতে পারবে যে তোমাদের কোন কন্টেন্টটা কিরমভাবে সাজেস্ট করেছে। তারপরে এখানে দেখো কন্টেন্ট সাজেস্ট ইউ, এইভাবে তোমাদের যে ভিডিওগুলো আছে সেগুলোও এখানে দেখতে পাবে যে কিভাবে সাজেস্ট করছে। তারপরে অডিয়েন্স, তো অডিয়েন্সে যখন তোমরা ক্লিক করবে দেখবে তোমাদের কোন অডিয়েন্স কতক্ষণ দেখেছে। এখানে দেখো রিটার্নিং ভিউজ, তো রিটার্নিং ভিউজ হচ্ছে তোমার যে চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা একবার ভিডিওটা দেখার পরে আবার যদি তোমার ভিডিওগুলো দেখে তো সেটা হচ্ছে রিটার্নিং ভিউজ। আর ইউনিক ভিউজ দেখো এখানে আমার 453, আমি দুটো ভিডিও ছেড়েছি সেখানে 453 এসছে। আর এখানে আমার 10টা সাবস্ক্রাইবার এসছে 28 দিনের মধ্যে। তারপরে এখানে লেখা আছে জিওগ্রাফ, যেমন জিওগ্রাফে আমার দেখো বাংলাদেশে দেখেছে 52.5% আর হচ্ছে ইন্ডিয়াতে দেখেছে 17.3%, মানে জিওগ্রাফে কোন দেশে আমার ভিডিও কতজন দেখেছে সেটা তোমরা এখান থেকে বুঝতে পারবে। তো এখানে দেখো নট সাবস্ক্রিপশন কত, এখানে তোমাদের পুরো এ টু জেড তোমরা দেখতে পেয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে এটা হচ্ছে অ্যানালিটিক্সে এসছে। তারপরে এখানে ড্যাশবোর্ডে গেছিলে, তো তোমাদের এই যে অ্যানালিটিক্সে তোমরা যখন এই ভিউজে ক্লিক করবে তখনই তোমাদের এই অ্যানালিটিক্সে নিয়ে চলে যাবে। তারপর হচ্ছে এখানে কন্টেন্ট আছে,
কন্টেন্টে তোমরা যখন ক্লিক করবে, তোমরা কন্টেন্টে ক্লিক করার পর তোমাদের দেখবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তোমরা যে লেটেস্ট ভিডিওটা আপলোড করবে তো সেটা এরকম সামনে চলে আসবে। আর দেখো আমি আগে যেগুলো ছেড়েছি তো সেগুলো নিচের দিকে আছে। আর বন্ধুরা আমার দেখো এটা 2 মাস আগে ভিডিও ছেড়েছিলাম, তো এর আগের দিন থেকে আমি ভিডিও ছাড়া আবার কন্টিনিউ করছি। তো এখানে তোমাদের যে লং ভিডিও আছে সেই লং ভিডিওগুলো তোমাদের এই ভিডিও সেকশনে দেখাবে। তারপরে শর্টস ভিডিও যদি তোমরা আপলোড করো তো এই শর্টসে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমাদের শর্টস ভিডিও যারা আপলোড করবে তাদের শর্টস ভিডিওগুলো এখানে দেখাবে। তোমরা লাইভ করলে এখানে লাইভে দেখাবে। আর তোমরা যদি কোনো ভিডিও প্লেলিস্ট বানাও, যেমন যারা টিউশনে পড়ায় বা যাদের এডুকেশনাল চ্যানেল, তো তারা দেখবে প্লেলিস্ট বানিয়ে রাখে। যেমন একটা চ্যাপ্টারে অনেকগুলো পার্ট থাকে, তো সেই পার্টগুলো ওরা প্লেলিস্ট বানায়। তো প্লেলিস্ট বানানোর পরে এখানে প্লেলিস্ট ওরা সেট করে দেয়। তোমরাও এখানে প্লেলিস্টে যখন ভিডিও আপলোড করবে তখনই তোমাদের প্লেলিস্টে সেট করতে হয়। তারপরে হচ্ছে তোমাদের এখানে ভিডিওর মধ্যে আরও কিছু কাজ আছে, যেমন আমি বললাম যে তোমরা ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবে, ট্যাগ কিভাবে দেবে। তোমরা এখানে ভিডিওতে আসবে, ভিডিও সেকশনে আসার পরে মানে কন্টেন্টে আসার পরে ভিডিও সেকশনে আসবে। যারা লং ভিডিও বানাও তাদের জন্য, যারা শর্টস বানাও তো তোমরা শর্টসে যাবে। তো তোমরা ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমরা যে ভিডিওটাই তোমরা এডিট করতে চাও, মানে থাম্বনেল দিতে চাও বা টাইটেল দিতে চাও, আমি তোমাদের এখানে বললাম যে তোমরা কিভাবে তোমাদের যে ডেসক্রিপশন দেবে, তোমাদের ট্যাগ কোথা দিয়ে দেবে বা তোমাদের কোন ক্যাটাগরির ভিডিও তোমরা কোথা দিয়ে সিলেক্ট করবে। তোমাদের সিলেক্ট করার জন্য তোমাদের এই যে ভিডিও সেকশনে, তো এখানটায় দেখো ভিডিও যেগুলো আপলোড করেছো সেগুলো তোমাদের দেখাবে। বা তোমরা যদি শর্টস আপলোড করো তো শর্টসে যাবে, শর্টসে গিয়ে শর্টসের এরকম ভিডিও দেখাবে লিস্ট, তো ওখানে তোমরা ক্লিক করে ওখানে এডিট করতে পারো। তো এডিট কিভাবে করবে, তোমাদের এডিট করার জন্য তোমরা এখানে ভিডিওতে ক্লিক করবে, ভিডিওতে ক্লিক করার পরে দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হওয়ার পরে তোমাদের এখানে দেখাবে ভিডিও পারফরমেন্স কেমন, সেটা তোমাদের এখানে নিচে দেখিয়ে দেবে। আর হচ্ছে তোমাদের এখানে রেস্ট্রিকশন যদি থাকে, তোমরা যদি কারোর অন্যের ভিডিও কপি করে ছাড়ো তো তোমাদের এই যে রেস্ট্রিকশন দেখো নান লেখা আছে, তো এখানে তোমাদের কপিরাইট ইউজড কন্টেন্ট এইসব তোমাদের এখানটায় দেখিয়ে দেবে। তোমাদের এখানটায় তোমরা এবারে এডিট কিভাবে করবে, তো তোমাদের এডিট করার জন্য উপরে দেখবে একটা পেন্সিলের আইকন আছে। তো পেন্সিল আইকনটায় তোমরা ক্লিক করো, পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। আর বন্ধুরা তোমরা যদি লং ভিডিও এডিট করো তো তোমাদের এখানটায় থাম্বনেলটা তোমরা এখান থেকে অ্যাড করতে পারবে, যা প্রথমে তোমরা যখন ভিডিও আপলোড করবে তখনই অ্যাড করতে পারবে। তোমাদের এখানে থাম্বনেলটা এই পেন্সিল উপরে পেন্সিল আইকন দিয়ে তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। তো দেখো এখানে দেখো আমার থাম্বনেলের অপশন দেখিয়ে দিয়েছে। তো এখান থেকে সিলেক্ট করার পর তোমরা ডানে ক্লিক করে দেবে, ডানে ক্লিক করার পর তোমাদের থাম্বনেল এখানে আপলোড হয়ে যাবে। তারপরে এখানে দেখো টাইটেল লেখা আছে, তো তোমরা যে টাইটেলের উপরে ভিডিও বানাচ্ছ তো সেই টাইটেলটা তোমরা এখানটায় লিখে দেবে। এখানে লিখে দেওয়ার পরে দেখবে তোমাদের যে টাইটেল আছে সেটা এখানে চলে আসবে। তারপরে এবার ডেসক্রিপশনে কি দেবে, তোমাদের ডেসক্রিপশনে দেওয়ার জন্য প্রথমে তোমাদের টাইটেল যেটা আছে সেটা কপি করে দিয়ে দেবে। তারপর তোমাদের যে ক্যাটাগরির ভিডিও সেই হিসাবে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে। হ্যাশট্যাগ দেওয়ার পর তোমরা যদি আলাদা ভিডিও এখানে যে লিঙ্ক দিতে চাও তো এখানে লিঙ্কগুলো দিয়ে দেবে। তারপর যে কোয়ারিজগুলো হয়, মানে তোমাদের যে ভিডিওটা আছে সেটা কিভাবে সার্চ করবে অন্যরা, তো সেই সার্চের এগুলো তোমরা এখানটাই ইয়োর কোয়ারিজ বলে লিখে দেবে। আমি যেভাবে দিই সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো তারপর এখানে ডেসক্লাইম যদি তোমাদের থাকে তো ডেসক্লাইম দেবে, আর যদি না থাকে তো নাও দিতে পারো। তারপর @ দিয়ে কিছু বড় বড় চ্যানেলের নামও দিয়ে দিতে পারো, নাও দিতে পারো। তো এইভাবে তোমরা ডেসক্রিপশন সেট করে নেবে। ডেসক্রিপশনে সেট করার পরে এখানে দেখো ভিজিবিলিটি লেখা আছে। তো বন্ধুরা ভিজিবিলিটি যেটা আছে ওটা তোমরা করে আপলোড করবে, মানে আনলিস্টেড করে সবসময় আপলোড করবে। আনলিস্টেড করার পর এখানে এসে এডিট করবে, এখানে এডিট করে তোমরা টাইমার সেট করে আপলোড করবে। তারপর বন্ধুরা এখানে দেখো অডিয়েন্স আছে, তো অডিয়েন্সও তোমরা প্রথমেই সেট করতে হবে যখন তোমরা ভিডিও আপলোড করবে, তো ওটা ওখানে সেট করে নেবে। আর এখানেও তোমরা প্লেলিস্টে অ্যাড করতে পারবে ভিডিও। দেখো এখানে অ্যাড টু প্লেলিস্ট আছে, তো অ্যাড টু প্লেলিস্টে করে তোমার যদি কোনো প্লেলিস্ট থাকে এখানটায় লিখে তোমরা প্লেলিস্টে অ্যাড করে দেবে। তারপরে এখানে মোর অপশন আছে, তো মোর অপশনে তোমরা ক্লিক করবে। মোর অপশনে ক্লিক করার পরে এবারে হচ্ছে তোমাদের ট্যাগ। তো বন্ধুরা তোমাদের যে ভিডিওগুলো সার্চ করবে যেভাবে, তো সেই ট্যাগগুলো তোমরা এখানটায় লিখে দেবে ট্যাগস অপশন। তারপরে এখানে যে তোমাদের শর্টসের অপশনটা আছে তো এটা তোমাদের কাজে লাগবে না যেহেতু লং ভিডিও। তারপরে এখানে দেখো ক্যাটাগরি আছে, তো ক্যাটাগরি কোনটা সিলেক্ট করবে, এখানে যেমন দেখো অ্যান্ড ভিকেলস আছে, কমেডি আছে, এডুকেশন আছে, এন্টারটেনমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, গেমিং আছে, মিউজিক আছে, নিউজ আছে, পেটস অ্যান্ড অ্যানিমেলস আছে, আলাদা অনেক আছে। তো তোমাদের যে ক্যাটাগরির ভিডিও হবে তো তোমরা সেই ক্যাটাগরি এখানে চ্যানেল সিলেক্ট করে নেবে। যেমন আমার এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যানেল, তো তোমরা এখানে দেখো আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করা আছে। তোমরা এবারে যদি তোমরা কোনো ভিউয়ার্সের লাইভ তোমরা হাইড করতে চাও তো সেটা কিভাবে করবে, তোমরা ভিউয়ার্সের লাইভ হাইড করার জন্য এখানে দেখো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, তো এটাকে অফ করে দেবে। অফ করলেই দেখবে তোমাদের যে ভিডিওতে যে লাইক করছে সেই লাইক অপশনটা কেউ আর দেখতে পাচ্ছেন যে কতজন লাইক করেছে। তারপরে এখানে করার পরে তোমরা এখানে দেখো মোর অপশন, এখানে অ্যারো আছে, তো অ্যারোটায় ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো সেভের একটা অপশন আছে ডান দিকে ওপরে, তো সেভের অপশনে ক্লিক করবে। সেভের অপশনে ক্লিক করার পরে দেখবে তোমাদের এটা সেভ হয়ে যাবে। আর তোমাদের এই যে ট্যাগের অপশনটা ছিল ওখানে মিনিমাম কিছু ট্যাগ দিতে হয়, তো অনেক ট্যাগ দিয়ে তোমাদের ট্যাগটা নেবে না, তোমাদের ওখানে ট্যাগগুলো আবার সরাতে হবে। আর বন্ধু তোমাদের যদি ভিডিওয় কেউ কোনো কিছু কমেন্ট করে তো কমেন্ট করলে তোমাদের এখান দিয়েও দেখতে পাবে যে ড্যাশবোর্ড আছে, তো এই ড্যাশবোর্ডে তোমাদের লেটেস্ট যে কমেন্টগুলো থাকবে তো সেই কমেন্টগুলো দেখবে ড্যাশবোর্ডের নিচে এইখানটায় তোমাদের লেটেস্ট কমেন্টগুলো দেখা যাবে। আর যদি তোমরা পুরাতন যত কমেন্ট হয়েছে তো সব কমেন্ট যদি দেখতে চাও তাহলে দেখবে এখানে একটা কমেন্টের অপশন আছে, তো কমেন্টসের অপশনে তোমরা যাবে। কমেন্টসের অপশনে যাওয়ার পর তোমাদের যত এখানে কমেন্ট আসবে তো সব কমেন্ট তোমরা এখান দিয়ে দেখতে পাবে। আর বন্ধুরা এবার আর্নিং এর
আর্নিংয়ের এখানে কিভাবে কাজ করে তো বন্ধুরা এখানটায় তোমরা তো এটা সবাই জানো, যেমন দেখো এলিজিবিলিটি লেখা আছে তোমার 500 সাবস্ক্রাইবার আর 3টে ভিডিও আপলোড করতেই হবে, আর এখানে 3000 ঘন্টা ওয়াচ বা 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। 3 মিলিয়ন ভিউজটা হচ্ছে শর্টসের জন্য, আর 3000 ঘন্টা ওয়াচটা হচ্ছে ওটা লং ভিডিওর জন্য। যেমন আমার লং ভিডিওর ক্যাটাগরির ভিডিও, তো আমার এখানটায় 3000 ঘন্টা যে ওয়াচটা আছে ওটা আমাকে কমপ্লিট করতে হবে। আর তোমাদের যাদের শর্টস ভিডিও থাকবে তো তারা এখানটায় 3 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে। তো এইখান ছিল এই ব্যাপার। আর বন্ধুরা ওয়াইটি স্টুডিও এইভাবেই কাজ করে, তোমাদের যে বললাম ট্যাগ ফ্যাগগুলো ওখান থেকে নিয়ে এসে তোমরা ওখানে অ্যাড করে দেবে। তো এইভাবেই তোমাদের ওয়াইটি স্টুডিও তোমরা পুরো A to Z কাজ করতে পারবে। তোমাদের এই স্টেপ বাই স্টেপ কাজগুলো করবে। আর তোমাদের যেটা বললাম গুরুত্বপূর্ণ, যে তোমরা আনলিস্টেড করে সবসময় ভিডিও আপলোড করবে, আর ভিডিও আপলোড করার পরে তোমরা এখানে এসে ভিডিও আপলোড করা থেকে 1 থেকে 1.5 ঘন্টা পরে তোমাদের যে ভিডিওটা আছে সেটা আপলোড করবে, মানে টাইমার সেট করে আপলোড করবে। তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমার যদি ভিডিওটা ভালো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে অলে প্রেস করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।